আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন স্বাগত করছি প্রবাস বার্তার নতুন আরও একটি ভিডিওতে। 6 আগস্ট শেয়ার করব মালয়েশিয়ার অভ্যন্তরীণ কিছু আপডেট। শুরুতেই জানাচ্ছি কোন কোন বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন, নতুন ভিসা কাদের রিনিউ হবে, অর্থাৎ যাদের ভিসা রয়েছে পরবর্তীতে গিয়ে কারা কারা ভিসা রিনিউ করতে পারবে এবং কারা ভিসা অলরেডি আর পাবে না, সেই বিষয়টা খোলাসা করব কিংবা সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এবং বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট করার বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, অর্থাৎ যেটা আপনার কাজে আসে এমন কিছু কথা। এবং প্রিয় দর্শক, বর্তমান সময়ে অপারেসি কিন্তু প্রত্যেকটি জায়গায় চলছে এবং নতুন ভিসার ক্ষেত্রে আপনাদেরকে কিছু তথ্য দিব। সিন্ডিকেট একটি আটক করেছে এবং সেই সিন্ডিকেটের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আর তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, সর্বপ্রথমে কথা বলব বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে। বাংলাদেশ হাই কমিশনের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে, অর্থাৎ কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, সেটি কিন্তু এখন বর্তমানে তারা কমেন্ট অপশনটি চালু করেছে। অর্থাৎ আপনি চাইলেই সুন্দর কমেন্ট কিন্তু করতে পারবেন বা যে কোনো কমেন্টই করতে পারবেন বা আপনার মতামত প্রকাশ করতে পারবেন। যখন কমেন্ট অপশনটি চালু ছিল না, তখন কিন্তু মানুষ অনেক নেগেটিভ মন্তব্য করতেন, অর্থাৎ সেখানে তো করতে পারতেন না, তাই প্রত্যেকটি মানুষের মধ্যে একটি নেগেটিভ চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখনই কমেন্ট সেকশনটা চালু করেছে, তখন কিন্তু প্রায় প্রতিটি লোকই পজিটিভ থিঙ্কিং করেছেন বা পজিটিভভাবে মন্তব্য করেছেন। এবং বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়টি, অনেকেই ভাবছেন যে ই পাসপোর্ট হচ্ছে না বা করা যাচ্ছে না, অনেক সমস্যা বা অনেক কিছু। তো তাদের ক্ষেত্রে বলি, আপনার ই পাসপোর্ট করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। যেমন আপনাকে আপনার যে পাসপোর্ট ছিল পূর্বে সেটার ফটোকপি লাগবে, আপনার যদি ভিসা থাকে সেটার ফটোকপি লাগবে, আপনি যেখানে থাকেন সেই জায়গায় তার ঠিকানা বা লোকেশন লাগবে, এবং আপনার একটি ব্যবহৃত ফোন নাম্বার লাগবে। যদি আপনার বসের কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। এবং আপনার পিতা অথবা মাতার জন্ম যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটি লাগবে, এবং আপনার ভোটার আইডি কার্ডেরও কিন্তু ফটোকপি অবশ্যই লাগবে। তো এগুলো নিয়ে আপনাকে আবেদন করতে হবে বা হাই কমিশন থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তার মাধ্যমে ফিঙ্গার করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে, 2 মাসের কম সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনি ই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এবং এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে যে আগের নিয়মাবলীগুলি ছিল, যে আপনি চাইলে ফোন দিয়ে বলে দিতে পারবেন বা অন্য কারোর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বা ব্যাঙ্ক ড্রাফট করে করতে পারবেন, সেক্ষেত্রে 220 থেকে 30 রিঙ্গিতের মতো খরচ হতে পারে। তো প্রিয় দর্শক, এবারে কথা বলবো যে মূল বিষয়টা নিয়ে। 2023 সালে তাদের ভিসা শেষ হয়েছে, অনেকেই মাইজি ভিসা কিন্তু লাগাতে পারেননি বা রিনিউ করতে পারেননি। অনেকেই 6 নম্বর কিংবা 7 নম্বর কিন্তু রিনিউ করেছেন। তো বর্তমানে বা পরবর্তীতে গিয়ে তাদের 8 নাম্বার কিংবা 9 নাম্বার এই সমস্ত সবগুলো কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্ট বা মালয়েশিয়ান সরকার চাচ্ছেন যে এই পদ্ধতিটা অন্যরকম করার বা নতুন করে নতুন ভিসার আওতায় নিয়ে আসার। মাইজি ভিসার 6-7 নাম্বার তো সব লেগেছে, 8 নাম্বার এবং যারা 13 নাম্বার ভিসা লাগিয়েছেন পরবর্তী বা 12 নাম্বার ছিল, অর্থাৎ আরটিকে ব্যতীত দ্বিতীয় কোনো বা অন্যান্য কোনো ভিসা আর রিনিউ না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা একটি এজেন্ট বা একটি কোম্পানির কাছ থেকে জানতে পেরেছি বা সঠিক বার্তা পেয়েছি, তারা বলেছেন 100% শিওর 8 নম্বর ভিসা লাগবে না, বা পূর্ববর্তী যে সমস্ত পুরাতন ভিসা ছিল আরটিকে ব্যতীত অন্যান্য কোনো ধরনের ভিসা আর রিনিউ করা সম্ভব হবে না, এটা 100%। কিন্তু পরবর্তীতে যদি এই বিষয় নিয়ে কথা বলে বা এই বিষয় নিয়ে সুযোগ দেয় তাহলে লাগতে পারে। অনেকের বসে হয়তো বলে রেখেছেন যে না, যাই হোক না কেন আমি 8 নম্বর ভিসা লাগিয়ে দেবো বা পরবর্তী ভিসাগুলো আমি রিনিউ করে দেবো, এমন কিন্তু বলতেই পারে। তো সেক্ষেত্রে আপনার বস আপনাকে যেই তথ্যটি দিবে, অবশ্যই আপনাকে আপনার বসের তথ্যটি বিশ্বাস করতে হবে কিংবা আপনার বসের তথ্যটি অনুসরণ করতে হবে। তাছাড়া আপনি যেহেতু ওই কোম্পানি থেকেই আপনি ভিসা করছেন বা ওই কোম্পানি বা আপনার বসের মাধ্যমে করছেন, সুতরাং আপনার বস আপনাকে যে সিদ্ধান্ত দিবে বা আপনার বস আপনাকে যেটা বলবে, অবশ্যই আপনাকে সেটাই ফলো করতে হবে বা সেটা অনুসরণ করতে হবে। বর্তমান সময়ে কিন্তু অপারেসি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এবং এই অপারেসিতে আটক করা হচ্ছে অবৈধ অভিবাসী বা ভিসা ছাড়া যারা রয়েছেন তাদেরকে। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, দোকানের মালিকানা বিদেশি নাগরিক বা বিদেশি যারা এদেশে কাজ করা ভিসায় রয়েছেন তারা,
তো সেই সমস্ত জায়গা কিন্তু আটক করছে কিংবা ধরছে অপারেসির মাধ্যমে। বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু সিভিল রেসে অপারেসি হচ্ছে, আর যার ফলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার আশেপাশে অপারেসি হচ্ছে, আপনি ধরা খেয়ে যাবেন। সুতরাং নির্দিষ্ট কিছু জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলো আপনি জানেন যেখানে লোক সমাগম বেশি হয়, অর্থাৎ অভিবাসীরা ওখানে যায় বা অভিবাসী যারা শ্রমিক পর্যায়ে রয়েছে তারা যায়, সেই সমস্ত জায়গা থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখবেন এবং সেই সমস্ত জায়গায় যত পারেন দূরে দূরে থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করছে এবং এই সমস্ত সিন্ডিকেটকে কিন্তু আটক করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অপারেসির মাধ্যমে। অপারেসিগুলো পরিচালনা করা হয় কোম্পানির উপর ভিত্তি করে, অর্থাৎ অভিযোগের উপর ভিত্তি করে। একটি এলাকা বা একটি জায়গা বা একটি কোম্পানির নামে অভিযোগ করা হয় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের কাছে এবং সেই কোম্পানিকে পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন, খোঁজখবর নেন এবং তারপরেই সেখানে অপারেসি পরিচালনা করেন। তো একটি সিন্ডিকেটকে আটক করেছে এবং সেখান থেকে 131টি পাসপোর্ট বিভিন্ন দেশের জব্দ করেছেন। তার মধ্যে 22টি পাসপোর্ট রয়েছে শ্রীলঙ্কান, 18টি পাসপোর্ট বাংলাদেশের, 10টি পাসপোর্ট ইন্দোনেশিয়ার, 10টি পাসপোর্ট ভিয়েতনামের, 8টি পাসপোর্ট নেপালের, 6টি পাসপোর্ট পাকিস্তানের এবং 4টি পাসপোর্ট মিয়ানমারের। এবং এই অপারেশনের মাধ্যমে ওই কোম্পানি বা যারা ওইখানে কাজ করতো সেখান থেকে প্রোটন X70 যে কার আছে ওই কারটিও জব্দ করেছেন বা ওখান থেকে আটক করেছেন বা গ্রেপ্তার করেছেন বা ওই কারটি জব্দ করেছেন। এই অপারেশনটি কিন্তু হয়েছে 4 এবং 5 তারিখে 3:22 অর্থাৎ বিকাল 3টার দিকে এই অপারেশনগুলো পরিচালনা করা হয় এবং এখান থেকে গ্রেপ্তার করা হয়। এবং এই অপারেশনগুলো কিন্তু পুত্রজায়ার মধ্যে পুসংয়ে, কেলাংজায়া এবং সুঙ্গাই বিসি কুয়ালালামপুরের মধ্যে পরিচালনা করা হয় এবং কুয়ালালামপুরের মধ্য থেকেই কিন্তু আটক করা হয়। তো এই বিষয়টা তুলে ধরার মূলত প্রধান কারণ যেটা, যে বর্তমান সময়ে আমরা অনেকেই শুনছি টিকটক, ফেসবুক কিংবা অন্যান্য মাধ্যমে যে ভিসা কিন্তু করে দিচ্ছে বা ভিসা করা যাচ্ছে, অর্থাৎ যারা 2023 সালের ভিসা শেষ হয়েছিল তারা ভিসা করতে পারে নাই তারা, কিংবা যাদের 13 নম্বর শেষ হয়েছে নতুন করতে পারে নাই তারা, এই সমস্ত লোক কিন্তু ভিসা নতুন করে করার আশ্বাস পেয়ে কিন্তু টাকা পয়সা জমা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন। ঠিক সেই সমস্ত জায়গারই কিন্তু একটি চিত্র এবং এখানে উল্লেখ করা হয়েছে 1100 সামথিং কিছু টাকা নিচ্ছে তারা এই আবেদন করার প্রেক্ষিতে। এবং এই চক্রটিকে আটক করেছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এবং সেখানের প্রধান ছিলেন ভিয়েতনামি একজন নাগরিক, অর্থাৎ ভিয়েতনামিকে আটক করা হয়েছে। সেখানে কার্যক্রম বা সেখানে কিন্তু বাংলাদেশিদের বা বাংলাদেশিরা দায়িত্বে রয়েছে এমন কোন তথ্য শেয়ার করেনি বা প্রচার করেনি। সুতরাং আপনাকে অবশ্যই জানতে হবে কোনটা সঠিক চক্র বা কোনটা সঠিক মাধ্যম আপনার ভিসা রিনিউ করার ক্ষেত্রে কিংবা নতুন করে ভিসা করার ক্ষেত্রে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতারক চক্রটি কাজ করছে, আর তাই সাবধান থাকতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে যাতে করে এমন কোনো ধরনের প্রতারক চক্রের সাথে জড়িয়ে না পড়েন কিংবা এমন কোনো প্রতারক চক্রের সাথে আপনার দেখা না হয়। আপনি যে কোনো জায়গায় নতুন করে করতে দেন কিংবা রিনিউ করতে দেন, অবশ্যই আপনাকে সেই বিষয়টা খোঁজ নিতে হবে, ওটা কার কাছে দিচ্ছেন, চিনেন কি না, পরিচিত কি না, এবং আশেপাশে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু আপনি সেখানে ভিসা করার জন্য দিবেন। কারণ আপনি যদি সঠিক জায়গায় দিতে পারেন সেখানে অন্তত আপনার ভিসা হোক বা না হোক নিজের গচ্ছিত টাকাটি, যে টাকাটি আপনি সেখানে জমা দিবেন সেই টাকাটি ফেরত পাবেন। অন্যথায় আপনি প্রতারক চক্রের হাতে পড়লে টাকা যাবে, পাসপোর্ট যাবে এবং কি আপনিও হুমকির মুখে পড়তে পারেন। তো প্রিয় দর্শক, বর্তমান এই প্রতারক চক্র থেকে বাঁচতে হলে অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বার্তার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।